नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इচ্ছে। आज আমি আপনাদের সাথে গাওয়া ঘি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সুজির রেসিপি শেয়ার করব। আমার হাজবেন্ড ভীষণ রকম পছন্দ করে এই সুজির রেসিপিটা। এই রেসিপিটা একবার বানালে বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে খাবেন। শীতের দিনগুলোতে যখন ঘি খেতে বেশি ইচ্ছে হয় বা শরীরের জন্য দরকারি, তখন এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। সাথে থাকবে ড্রাই ফ্রুট, তাই এটা আরও হেলদি হবে। ঘি গরম করে নিলাম ছোট চামচের 1 চামচ। এখন এর মধ্যে অল্প কাঠবাদাম 4-5টা পরিমাণে আর 6-7টা কাজুকে ছোট ছোট টুকরো করে অল্প ভেজে নিলাম। তারপর তারই সাথে আমি দিয়ে দেব অল্প একটু কিশমিশ। তারপর কিশমিশটাকে বেশি ভাজলে যেহেতু তেতো হয়ে যায়, জাস্ট নাড়াচাড়া করে এই সমস্ত ড্রাই ফ্রুটকে তুলে নেব। আপনার হাতের কাছে যদি অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে তাহলে সেগুলোকেও এখানে অ্যাড করতে পারেন। আবার আপনার ইচ্ছে না হলে পুরো ড্রাই ফ্রুটগুলোকে আপনি একটাও নাও দিতে পারেন, দিলে কিন্তু ভীষণ হেলদি হবে। তারপর আরও 1 চামচ ঘি গরম করে আমি এখানে 1.5 কাপ পরিমাণে সুজি দিয়েছি। সুজিটাকে ধীরে ধীরে এরকমভাবে আমি এটাকে রান্না করতে থাকবো, অর্থাৎ এটাকে রোস্ট করে নেব। সুজিকে যদি ঠিক করে না ভাজা হয় তাহলে সুজি কিন্তু কাঁচা থেকে যায়, তাই এটাকে অল্প সময় নিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে যখন দেখবেন কালারটা এরকম লালচে হয়ে গেছে তখন এটাকে তুলে রেখে দিতে হবে। তারপর আমি এখানে 3 চামচের মতন চিনিকে একটু ক্যারামেল করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ চিনিকে নিতে পারেন। আমার হাজব্যান্ড খুব একটা যে কালার হয় সেই কালারটাকে পছন্দ করে না ক্যারামেলের, তাই আমি হালকা করে এটাকে অল্প একটু চিনিকে এখানে নিয়েছি, সেটাকে এখানে ক্যারামেল করব। পরে প্রয়োজন মতো আমি মিষ্টি এটাতে অ্যাড করব। এটাকে শুকনো কড়াইয়ের মধ্যে এরকমভাবে নেড়ে চেড়ে কালারটাকে অল্প ঠিকঠাক লাল রঙের আসা অবধি ওয়েট করতে হবে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে যখন দেখবেন কালারটা এরকম হয়ে আসছে তখন বুঝবেন যে এটার কালারটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। তবে আপনি বেশি মিষ্টি খেতে চাইলে এর থেকেও বেশি চিনি অ্যাড করে দিতে পারেন। দেখুন এটার কালারটা ধীরে ধীরে একেবারে কিন্তু লালচে হয়ে আসছে। এর আগে এরকম ক্যারামেল করার পদ্ধতি আমি মিষ্টি দইয়ের রেসিপির মধ্যে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তারপর এটা যখন এরকম কালার হয়ে যাবে তখন আমাদের ভেজে রাখা সুজিটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। এইবার দেব জল। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে এখানে আমি 5 কাপ জল দিয়েছি। এই সুজিটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ধীরে ধীরে নেড়ে চেড়ে এই যে ক্যারামেল হয়ে যাওয়া চিনিটাকে মিশিয়ে মিশিয়ে যেতে হবে। যত জল দেবেন তত সুজির পরিমাণ আপনার বাড়তে থাকবে। দেখুন কতটুকু সুজি কতটা পরিমাণ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আরও অল্প চিনি দিলাম, মোটামুটি 3 চামচের মতো। আপনার যদি আরও মিষ্টির দরকার হয় তাহলে অবশ্যই দিতে পারেন। আর এই অবস্থায় দেখুন সুজিটা কীরকম দানাদার হয়ে গেছে। ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তার সাথেই আমি এটাকে আরও টেস্টি করার জন্য আরও 2টো ফ্লেভার এখানে অ্যাড করব। দেব অল্প একটু ঘি। আঁচটাকে এই অবস্থাতে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। গরম সুজির মধ্যে অল্প একটু ঘি আর দেব অল্প একটু এলাচের গুঁড়ো। এই 2টো ফ্লেভার আর তার সাথে তেজপাতা, এই তেজপাতা এবং এই 2টো ফ্লেভার দেওয়াতে এটা এত সুন্দর এখন গন্ধটা আসবে, মম করবে গোটা রান্নাঘর। তারপর ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো এই অবস্থাতেই আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে পুরো ড্রাই ফ্রুটগুলো বন্ধু আমি এখন দেব না, দেব এটাকে অল্পক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে যখন সার্ভ করব তখন উপর থেকে ডেকোরেশনের জন্য বাকি ড্রাই ফ্রুটগুলো আমি ব্যবহার করব। আশা রাখি এই সহজ রেসিপি এবং স্বাস্থ্যকর রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যে কোনো সময়ে বাচ্চা থেকে বড় সবার জন্য আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। যে কোনো পুজোর থালিতেও আমাদের সুজি যেভাবে বানানো হয় সেই ক্ষেত্রেও আপনারা এই রেসিপি বানাতে পারবেন। বাচ্চার হঠাৎ খিদে পেলেও কিন্তু এই রেসিপি একেবারে হেলদি, আপনারা অবশ্যই বানাতে পারেন। চিনির বদলে আপনারা মধুকে বা এখন যে নলেন গুড় পাওয়া যাচ্ছে সেই নলেন বা খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। যদি রেসিপি ভালো লেগেছে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।